হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানহা বলছি ফ্রম তানহাস ডায়েরি থেকে। আজকে তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা ভালো আছো। ব্লগটা ছিল ২ দিন আগে, তো এডিট করার টাইম হচ্ছিল না, তাই এতদিন শেয়ার করা হয় নাই। তো আজকে একটু ফ্রি হলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো গলা ভাঙা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলি আর আমার পুরো দিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গেলাম। দেন বারান্দায় গিয়ে আমার বাগান বিলাস গাছটা দেখলাম, খুব সুন্দর ফুল ফুটেছে। দেন রুমে এসে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম। ঘর গুছানো শেষ করে ফ্রেশ হয়ে দেন রান্নাঘরে চলে আসলাম। এর আগের রাত্রে আম্মু কিছু কাবাব বানিয়েছিল রোজার জন্য। বানানোর পর ওইটাকে সেট হতে ফ্রিজে রেখে দিয়েছিল সারা রাত। তো এটা সেট হওয়ার পরে সকালবেলা আমি বের করে এইরকম জিপলক ব্যাগের মধ্যে রেখে দিলাম। দেন এই যে আমি আমার টুনির সাথে একটু দুষ্টামি করছিলাম এখানে। এর ফাঁকে আমি নাস্তা করে নিয়েছি। তো এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসে। তো ভাবলাম তোমাদের সাথে পার্সেলটা একটু আনপ্যাক করি, শেয়ার করি যে কি ছিল আমার পার্সেলে। কিছুদিন আগে আমি একটা পেজ থেকে এই ম্যাক্রোমের ওয়াল ডেকোর গুলো অর্ডার করি। তো এগুলি এসেছে। এই ওয়াল ডেকোর গুলো আমার কাছে ভালো লেগেছিল। তো কোনো একটা দেওয়ালে আমি এটাকে খুব সুন্দর করে ডেকোর করব। পার্সেলটা চেক করে রাখার পর দেন আমি চলে গেলাম রান্নাঘরে দেখতে আম্মু কি রান্না করছে। এখানে আম্মু মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছিল পালং শাক দিয়ে মুরগি রান্না করার জন্য। রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার অন্য একটা ভিডিওতে, তো আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মশলা কষানোর পরে আম্মু মুরগি দিয়ে দিল এটার মধ্যে। মুরগিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিবে। কষানো শেষ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নিল। দেন এটার মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছে। পালং শাকটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিল রান্না হওয়ার জন্য। ঢাকনাটা উঠে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিল। এই পর্যায়ে এটা রান্না শেষ। দুপুরে এর মধ্যে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো সন্ধ্যার দিকে একটু আমার ছোট বোনকে নিয়ে বাইরে চলে গেলাম সুপার শপে। বাসার জন্য অ্যান্ড নিজের জন্য কিছু কেনাকাটা করার দরকার ছিল। তো এখানে আমার ছোট বোনও কিছু নিজের জন্য নিয়ে নিচ্ছে। ও সুপার শপে যাওয়া মানে ও রামেন নিবে। ও রামেন ছাড়া আর কোনো কিছুই নেয় না। তো ওর সাথে সাথে আমিও একটা রামেন নিয়ে নিলাম মিস্টার নুডলসে। এইটা আমি নতুন আসছে তো ওটা ট্রাই করার জন্য। তো এখানে বিল দিয়ে আমরা চলে গেলাম ফুচকা খেতে। আর আমি যদি শনি আকরা যাই সবসময় এই দই ফুচকাটা খাই। এই ফুচকাটা আমার অনেক ভালো লাগে। দেন বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু এখানে ব্রেড কাম বানাচ্ছে। তো আমি এটা একটু ভিডিও করে নিয়েছি রেসিপিটা। আর তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছি আমার গতকালকে ভিডিওতে, দেখতে পারবে। এই ব্রেড ক্রামটা সবসময় আমরা রোজার মধ্যে বাসায় বানিয়ে নেই। রোজার ইফতারের জন্য এটা খুবই হেল্পফুল হয়। তো আম্মু এখানে ব্রেড ক্রাম বানাচ্ছিল আর আমি পাশের চুলায় রামেনটা আমার জন্য রান্না করে নিচ্ছি। আজকে ডিনার আমি এই রামেনটাই খাবো। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিও। অনেক কষ্ট করে তোমাদের সাথে ভয়েস ওভার দিলাম। আমার অনেক ঠান্ডা লেগেছে, গলা ভাঙা। তো এই গলা ভাঙা নিয়ে তোমাদের সাথে ভয়েস ওভার দিলাম। তো কেমন লেগেছে তোমাদের কাছে আমার ভিডিও সেটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই শেয়ার করে দিবে আমার ভিডিওটা। তো আমি এখানে রামেন এনজয় করি। আজকের মতো আল্লাহ হাফেজ।